এই 165 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতের উপর ঈমান আনেন, এমন বান্দাদের একটি বিশেষ গুণের কথা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার এই 165 নং আয়াতে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, দুনিয়া আখিরাত এই উভয় জগতে যে সমস্ত বিষয়ের ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেছেন নবীর মাধ্যমে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই সবগুলো বিষয়ের উপর ঈমান যে ব্যক্তি আনে তাকেই পরিপূর্ণভাবে ঈমানদার হিসেবে আখ্যায়িত করা যায়। এমন ঈমানদারদের একটি বৈশিষ্ট্য গুণের কথা আল্লাহ বলেছেন যে যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে বলেছেন এটা যে ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহকে। আমাদের বুঝতে হবে মহাব্বত তথা ভালোবাসা এটা 3 প্রকার। 1 নাম্বার মহাব্বতে তবঈ, স্বভাবজাত ভালোবাসা। জন্মের পর শিশু দুনিয়ার কোনো কিছুই বুঝে না, কিন্তু সেইটা বুঝে যে তার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মহাব্বতের মানুষ হচ্ছে তার মা, তার বাবা, তার আপনজন, ঘনিষ্ঠজন। এই জন্য অপরিচিত কাউকে দেখলে সে ভয় পায়, কারো কাছে যেতে চায় না। এই যে মহাব্বত, এই যে ভালোবাসা, এটা তবঈ তথা স্বভাবজাত, সবারই হবে। 2 নাম্বার মহাব্বত হচ্ছে মহাব্বতে আকলি, যেটা মানুষের প্রতি মানুষের সৃষ্টি হয়। যেমন নিজের স্কুলের শিক্ষক, নিজেদের মুরব্বী, এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি, অথবা বিভিন্ন ধরনের তিক্ত ঔষধ যেটা খেতে ভালো লাগে না আমাদের, এমন তিক্ত এত পরিমাণের ঔষধ আছে বাজারে, বিভিন্ন সিরাপ মুখে দিলে একদম উল্টি আসে, বমি চলে আসে। তারপরেও আমার মহাব্বত রয়েছে এই ঔষধের প্রতি, কেননা আমি জানি এটা খেলে আমি সুস্থ হব। তো এর প্রতি আমাদের মহাব্বত জাগ্রত হয়, মহাব্বত সৃষ্টি হয়। এটা আকলি, চিন্তার কারণে, বুদ্ধির কারণে, মেধার কারণে। 3 নাম্বার মহাব্বত হচ্ছে মহাব্বতে ঈমানি, ঈমান ভিতরে আসার কারণে যে মহাব্বত হয়, এটাকে আমরা 1 নাম্বারেও বলতে পারি। আর এই মহাব্বত থাকবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি। এই মহাব্বতের মাঝে যদি সামান্য পরিমাণ কমতি থাকে, তাকে পরিপূর্ণ ঈমানদার বলা যাবে না। আর যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে, তার ভেতরে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। এটাই নিয়ম এবং এটাই হয়। এই প্রকারের মহাব্বত তথা আল্লাহকে মহাব্বত করা নিজের দিল, দিমাগ, মন, মগজে এবং মনের সবটুকু মহাব্বত, ভালোবাসা উজাড় করে আল্লাহর প্রতি মহাব্বত, এটা পোষণ করা ওয়াজিব, জরুরি। আর মহাব্বতে তবঈ আর আকলি, যেটা পিতা মাতার প্রতি হয় বা শিক্ষক মুরব্বীদের প্রতি হয় কিংবা তিক্ত ঔষধ ইত্যাদির প্রতি হয়, ওই মহাব্বতটা ওয়াজিব না, জরুরি না। যদি কারো না হয় তাকে আমরা খারাপ বলতে পারবো না। হ্যাঁ, এটা সামাজিকভাবে গর্হিত, নিন্দিত কাজ মহাব্বত না হওয়া, কিন্তু আল্লাহর প্রতি যদি মহাব্বত না হয় তাকে ঈমানদার বলা যাবে না। এই আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টি বলেছেন যে ঈমানদার ব্যক্তিরা একমাত্র আল্লাহকে
ভীষণ ভালোবাসে, যে ভালোবাসার কোনো অন্ত নেই, সীমারেখা নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলগুলো, অন্তরগুলো আল্লাহর মহব্বত দ্বারা পরিপূর্ণ করে দিন। সবাই বলুন আমিন। এখন আপনাদের খিদমতে 6টি আমলের কথা বলবো, যে 6টি আমল দ্বারা ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়। আল্লাহকে মানুষ আস্তে আস্তে নিজের চেয়েও বেশি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে যতক্ষণ না আমি রসুল মানুষের কাছে, তোমাদের কাছে, সমস্ত মানুষের চেয়ে, এমনকি তোমাদের নিজের চেয়ে, সন্তান সন্ততি থেকে আমি বেশি আপন না হব, ততক্ষণ তোমরা ঈমানদার হবে না। সুতরাং বোঝা গেল নবীর প্রতি মহাব্বত রাখা এটাও ঈমানের অংশ। আর আল্লাহ তাআলা যিনি আমাদেরকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, তার প্রতি মহাব্বত না রাখলে তো ঈমানই থাকবে না। এই জন্যে এই কয়েকটি আমল আমরা খুব গভীরভাবে শুনি, যে আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহর মহাব্বত নিজেদের মাঝে আনতে পারি। 1 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত রয়েছে, এই সুন্নাতগুলোকে নিজের জীবনে আনার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 31 নং আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত নিজেদের মাঝে পোষণ করো, তাহলে তাদেরকে বলুন যে ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ যেন তারা করে। সুতরাং বোঝা গেল আল্লাহর মহাব্বত যদি কারো মাঝে আসে, এই মহাব্বতই তাকে টেনে নবীর জীবন আদর্শের দিকে নিয়ে যাবে। জীবন আদর্শ শুধু একটা না, একদম সকালে ঘুম থেকে উঠলাম, রাত্রে ঘুমাতে গেলাম ডান কাতে শোয়া, দোয়া পড়ে ঘুমানো, ওযু অবস্থায় ঘুমানো, ঘুম থেকে উঠে আবার আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা পড়া, এরপরে সুন্নাত নামাজ পড়া, ফরজ নামাজ জামাতের সাথে পড়া, রুজি রোজগারের সুন্নত। জীবনের এমন কোনো সুন্নাত নেই যেটা আল্লাহর নবীর আদর্শের সাথে নেই। তো এই আল্লাহর মহাব্বতের যদি কেউ দাবি করে, প্রথম কাজ হচ্ছে নবীর মহাব্বত, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যেন সে করে। তো আল্লাহর মহাব্বত লাভের প্রথম মাধ্যম আমরা জেনেছি নবীর অনুসরণ। 2 নাম্বার, অধিক হারে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা। আল্লাহর জিকির বান্দার জবানে যত বেশি আসবে, অন্তরের মাঝে আল্লাহর মহাব্বত তত বেশি পয়দা হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 152 নং আয়াতে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রব্বুল আলামিনের এই বার্তা থেকে আমরা বুঝতে পারি, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক বান্দার উপর রহম করেন, আর আল্লাহ পাক ওই বান্দার দিলের মাঝে আল্লাহর মহাব্বত প্রবেশ করিয়ে দেন। 3 নাম্বার মাধ্যম, কোরআনে কারীমের তিলাওয়াত করা। যে ব্যক্তি যত বেশি কালামুল্লাহ তিলাওয়াত করবে, তার দেহ, তার মনে, তার অন্তরে তত বেশি আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত পয়দা হবে। মানুষ যখন মানুষের উপন্যাস পড়ে, লেখা পড়ে, তার কোনো বই পড়ে, স্বভাবজাতভাবে এমনিতেই মানুষের মনের মাঝে মহাব্বত সৃষ্টি হয়। কারো একটা লেখা আপনি পড়ছেন, তার প্রবন্ধ পড়েছেন, উপন্যাস পড়েছেন, তার গল্প পড়েছেন, তার লিখনী পড়েছেন, এমনিতেই আপনার মনের মাঝে মহাব্বত সৃষ্টি হবে। এটাই নিয়ম এবং এমনটি হয়। আল্লাহ রব্বুল আলামিনের চিঠি এই কালামুল্লাহ, আল্লাহর লেখা চিঠি বান্দার জন্যে লৌহে মাহফুজে আল্লাহ রেখেছেন। এরপরে জিবরিল আমিনের মাধ্যমে
বিশ্ববাসীর জন্য এটা প্রেরণ করেছেন। এই চিঠি কোরআনে কারীম এটা যখন বান্দা তিলাওয়াত করে, সরাসরি আল্লাহর সাথে সে কথা বলে, তো আল্লাহর মোহাব্বত সেই ব্যক্তির দিল ও দিমাগে সিনায় আল্লাহর মোহাব্বতে ভরপুর হয়েছে। এটা গেল 3 নাম্বার আমল, পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত। 4 নাম্বার, আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে তার মোহাব্বত দিয়েছেন, অর্থাৎ যারা নেককার বান্দা, তাদেরকে মোহাব্বত করলেও আস্তে আস্তে আল্লাহর মোহাব্বত সৃষ্টি হয়। এরপর 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের যত নিয়ামত রয়েছে, এই নিয়ামতের শুকর আদায়ের দ্বারাও বান্দার মনে আল্লাহ পাকের মোহাব্বত, ভালোবাসা পয়দা হয়। 6 নাম্বার, রাতে নফল নামাজ এবং গুনাহ থেকে বিরত থাকা।